আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরা ভারতবর্ষটা বিভিন্ন জায়গাতে কোথায় কি রয়েছে, কোথা থেকে কোন নদী বয়ে চলেছে, কোথায় কোন লেক রয়েছে, কোথায় কোন ন্যাশনাল ফরেস্ট রয়েছে, সমস্ত কিছু, ক্যাপিটাল কোথায় রয়েছে, বিভিন্ন বিষয় জানবো। আজকে আমাদের পড়ার বিষয় আছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড। হিমাচল প্রদেশ, এই যে ম্যাপটা, ব্ল্যাঙ্ক ম্যাপটা তোমার সামনে তুলে ধরেছি, এটা হিমাচল প্রদেশের ম্যাপ। এই হিমাচল প্রদেশের যে ম্যাপটা রয়েছে, এর এই যে অংশটা দেখতে পাচ্ছ এদিকে, এখান থেকে বাঁয়ে দিকটা, এর বাঁ দিকে যদি আমরা যাই, এই দিকটা আমার পাঞ্জাব হবে। এখানে পাঠানকোট, এই দিকটা যদি নিচের দিকে নামি, আমার পাঞ্জাবের যে তোমার হুশিয়ারপুর রয়েছে সেই জায়গাটা রয়েছে। এদিকে এদিকে যদি যাব, এদিকটা হচ্ছে রূপনগর বলে একটা জায়গা রয়েছে। তারপরে এদিকে গেলে এদিকে তোমার এটা চণ্ডীগড়, এসব রয়েছে। তার মানে এটা পাঠানকোট, এটা পাঠান, PATHAN, পাঠানকোট। এটা হুশিয়ারপুর, এটা রূপনগর, এটা চণ্ডীগড়। এটা আমার আজকে দেখার উদ্দেশ্য না, বাকি দেখো। এই যে ডিস্ট্রিক্টটা দেখা যাচ্ছে, এই ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে কাংড়া। আমার সঙ্গে সঙ্গে একটা প্র্যাকটিস করে নাও, খাতার মধ্যে তুলে নাও এটাকে, পরে গুগল থেকে পরে ঠিক করে নেবে। এই যে ম্যাপটা করলাম, এই পাঠানকোটের সঙ্গে লাগোয়া এই যে অংশটা, এটার নাম হচ্ছে কাংড়া। মোটামুটি রাফ চিত্র করে করো, সুন্দর করতে হবে না। কাংড়া, KANGRA, কাংড়া। কাংড়ার উপরের দিকে যে অংশ দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ছাবা। ছাবা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট নাম শুনে থাকবে। এটা হচ্ছে ছাবা, ছাবা, CHAMBA, ছাবা। এর ইংরেজিতে ছাম্বা, এম উচ্চারণ থাকবে, ছাবা। প্রথমে হচ্ছে কি, প্রথমে কাংড়া, পরে ছাবা। কাংড়া 1 নম্বর ডিস্ট্রিক্ট, 2 নম্বর ছাবা। এই যে অংশ দেখা যাচ্ছে, এটা লাহোর অ্যান্ড স্পিতি, এরকম আছে, লাহোর অ্যান্ড স্পিতি। প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে এটা রাফ ফিগারটা করে ফেলো। লাহোর অ্যান্ড স্পিতি, লাহোর, LAHUL, লাহোর অ্যান্ড স্পিতি, SPITI, লাহোর অ্যান্ড স্পিতি। 3 নম্বর ডিস্ট্রিক্ট। 4 নম্বর ডিস্ট্রিক্ট, এই যে অংশটা, এটা করে, এটা হচ্ছে কিন্নর, 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 KINNAUR, কিন্নর 4 নম্বর। এটা 5 নম্বর, এর নাম হচ্ছে কুলু, এটা কুলু, KULU, কুলু। এটার নাম হচ্ছে মান্ডি, মান্ডি, MANDI, মান্ডি। এটা 6 নম্বর। 7 নম্বরে সিমলা, সব সিমলা ভ্রমণ বেড়াতে যায়, সেই সিমলা। এটা সিমলা, SIMLA, সিমলা। এটা 7 নম্বর। 8 নম্বরে এটা শিরমোর, শিরমোর, SIR, শিরমোর, MAUR, শিরমোর। 9 নম্বরে এটার নাম হচ্ছে সোলান, বিলাসপুর হবে। এটা বিলাসপুর কোথায়, আমি তো ঠিক নেই। হ্যাঁ, ওটা সোলানই হবে। না না না, আমি ভুল করছি। এটা সোলার, যেটা শিরমোর করেছি, এটা হচ্ছে ভুল করেছি। আবার এটা এদিকে দেখো, এই যে শিরমোর যেটা করেছি, এটা আসলে সোলান। এই
যে যেটা 8 নম্বর এটা আসলে সোলান, আর সিরমোর এটা হবে এটা হচ্ছে 8 নম্বর, এটা 9 নম্বর হবে। এটা যে সিরমোর, SIRMAUR, সিরমোর, এটা সোলান, SOLAN, সোলান। 10 নম্বর, এটা 10 নম্বর। 10 নম্বর হচ্ছে বিলাসপুর, BILAS, বিলাসপুর। 11 নম্বর, 11 নম্বর হচ্ছে হামিরপুর, হামির, HAMIR, হামিরপুর। আর পুনা, পুনা হচ্ছে 12 নম্বর। তাহলে হিমাচল প্রদেশের কটা ডিস্ট্রিক্ট আছে? নাম্বার অফ ডিস্ট্রিক্ট ইন হিমাচল প্রদেশ 12, নাম্বার অফ ডিস্ট্রিক্ট, নাম্বার অফ ডিস্ট্রিক্ট ইন হিমাচল প্রদেশ, HP, কত? is 12। হিমাচল প্রদেশের 12টা ডিস্ট্রিক্ট আছে। 12খানা ডিস্ট্রিক্ট রয়েছে। হিমাচল প্রদেশের যদি আমরা আরেকটুখানি দেখি, হিমাচল প্রদেশের যে ক্ষেত্রফল 55,658 স্কোয়ার কিলোমিটার, এর এরিয়া হচ্ছে 55,678 কিলোমিটার স্কোয়ার, 55,678 কিলোমিটার স্কোয়ার হিমাচল প্রদেশের ক্ষেত্রফল। হিমাচল প্রদেশের যে হিমাচল প্রদেশ, এটা হচ্ছে তোমার আপেল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। হিমাচল প্রদেশকে বলা হয় কি? আপেল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আপেল, APPLE, আপেল ক্যাপিটাল, CAPITAL, ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আপেল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। হিমাচল প্রদেশ ইজ কল্ড আপেল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। হ্যালো। হ্যাঁ। হিমাচল প্রদেশ থেকে যে নদীগুলো গেছে সেই নদীগুলো একটু দেখি। এইরকম একটা জায়গা, এর নাম হলো জেসপা, GISPA। জেসপা থেকে একটা নদী বেরিয়ে আসছে, তার নাম ভাগা, ভাগা, VHAGA, ভাগা। জেসপা থেকে একটা নদী এসছে, তার নাম ভাগা। এইরকম জায়গাটা পার্ক আছে, ন্যাশনাল পার্ক। এটার নাম পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি, PALLEY, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, NATIONAL, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। এখান থেকে একটা নদী গেছে যার নাম চন্দ্রা, CHANDRA, চন্দ্রা। এই দুটো নদীর কনফ্লুয়েন্সের ফলে একটা নদী এখান থেকে বেরিয়ে গেছে, এরকম বেরিয়ে তোমার এর উপরটা কি হবে? এই লাহোর এন্ড স্পিতির উপর দিকটাতে তোমার কাশ্মীর শুরু হবে, জম্মু কাশ্মীর শুরু হবে। এই যে নদীটা চলে গেল, এর নাম হচ্ছে চেনাব। এই নদীটার নাম চেনাব, চেনাব, CHENAB, চেনাব। আমরা যখন জম্মু কাশ্মীর পড়িয়েছিলাম আগের দিন, তখন এই চেনাব সম্পর্কে বলেছি। এই চেনাব নদীটা 974 কিলোমিটার দৈর্ঘ্য আছে। তাহলে এর অরিজিনটা কোথায়? অরিজিনটা হচ্ছে এদিকে ভাগা আর চন্দ্রা, দুটো নদীর সংযোগের ফলে তৈরি হয়েছে। তোমার হিমাচল প্রদেশ লিখলেই হবে, এর অরিজিন হিমাচল প্রদেশ, কিন্তু আসলে এটা দুটো নদীর কনফ্লুয়েন্সের ফলে তৈরি হয়েছে। বেশ, এরপরে আমরা এই হিমাচল প্রদেশেরই থেকে আরেকটা নদী রাভি, রবি নামক একটা নদী কি হয়েছে, এই যে কাংড়া আছে না, কাংড়া, এই যে কাংড়া, এইরকম জায়গাটা, এটা বড় বাঙ্গাল, BARA, বড় বাঙ্গাল, BANGAL, বড় বাঙ্গাল। এই বড় বাঙ্গাল থেকে আরেকটা নদী এখানে উৎপন্ন হয়েছে, এখানে উৎপন্ন হয়ে এখান দিয়ে গিয়ে ওখান দিয়ে যাবে না, এই পাঠানকোট দিয়ে উঠে যাবে, পাঠানকোটের উপর দিয়ে। এদিকে দেখো, এই নদীটা এখান দিয়ে যাবে না, এটা এখান থেকে উঠবে, এখান থেকে উৎপন্ন হয়েছে, ছাপার মধ্যে দিয়ে গিয়ে এই পাঠানকোটের উপর দিয়ে বেরিয়ে যাবে। এটা রাভি, RAVI, রাভি। এটা
কাংড়া থেকে উৎপন্ন। কাংড়ার এখানে বাড়াবাঙ্গাল বলে জায়গা আছে, ওখান থেকে এই রাবি নদীর উৎপন্ন হয়েছে, রিভার নদী। এই রিভার নদীর উপরে এই যে ছাবা আছে, এখানে একটা তোমার কি বাঁধ দেওয়া আছে, এটা রঞ্জিত সাগর ড্যাম। রঞ্জিত সাগর ড্যাম, এটা রঞ্জিত RANCIT, রঞ্জিত সাগর ড্যাম, রঞ্জিত সাগর ড্যাম। মানে হিমাচল প্রদেশের ছাপা, এদিকে 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 পাঞ্জাবের এখানে পাঠানকোট, মানে এই এই দুটো বর্ডারের মধ্যে আর কি, হিমাচল প্রদেশ আর পাঞ্জাব বর্ডার। এই 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 জায়গাটা পাঞ্জাব রয়েছে, এই যে পাঠানকোটে পাঞ্জাব, আর এদিকে হিমাচল। এখানে রঞ্জিত সাগর ড্যাম আছে। রবি বিয়াস নদীর কথা শুনে থাকবো আমরা। বিয়াস, বিয়াস নদীটার অরিজিন কোথায়? বিয়াস নদী হচ্ছে কুলু বলে যে জায়গাটা আছে, কুলু, এই যে কুলু, এই কুলু এইরকম জায়গা বিয়াস কুণ্ড আছে, বিয়াস কুণ্ড, বিয়াস কুণ্ড, KUND, বিয়াস কুণ্ড। এই বিয়াস কুণ্ড থেকে যে নদীটা উৎপন্ন হয়েছে, যার নাম তোমার নাম কি? এটা বিয়াস নদী। এই বিয়াস নদীতে এখান দিয়ে এসে পুরার উপর দিয়ে এটা পাঠানকোট দিয়ে ঢুকবে। এখান থেকে এসছে, আসার পরে এরকম যাবে, এই যে পাঠানকোট, এইখানটায় পাঠানকোট আছে, এটা পাঠানকোট। এই পাঠানকোট দিয়ে ঢুকে নিচে দিকে পাঞ্জাবের দিকে নেমে যাবে। এটা হচ্ছে বিয়াস রিভার, BES, বিয়াস। 470 কিলোমিটার, এর লেন্থটা হচ্ছে 470 কিলোমিটার। আর এই বিয়াস নদীর উপরে এখানে কি করা আছে? এখানে একটা বিয়াসের উপরে এখানে একটা তোমার গিয়ে জল পং, পং রিজার্ভার, পং, PONG, পং রিজার্ভার করা আছে, RESERVIOR, রিজার্ভার। এরপরে শতদ্রু, সুতলেজ, শতদ্রু বা সুতলেজ মানে কি করেছে? এদিকে চীন থেকে উৎপন্ন হয়েছে, এখানে এসছে, এসে সিমলার উপর দিয়ে গেছে, সিমলা, কুল্লু, এগুলা বর্ডার তৈরি করে করে এই বিলাসপুরের মধ্য দিয়ে গিয়ে পুনা দিয়ে এদিকে পাঞ্জাব, পাঞ্জাবে ঢুকে পড়বে। এটা হচ্ছে সুতলেজ, SUTLEJ, সুতলেজ, রিভার সুতলেজ, যার দৈর্ঘ্য 1450 কিলোমিটার। ওটা তোমার মানসরোবরের কাছে চীনে রাক্ষসস্থল আছে, ওখান থেকে উৎপন্ন বেরিয়েছে। আগের দিন আমরা পঞ্চনদী তো বলিয়েছিলাম, ওখান থেকে দেখিয়েছি। আর এখানে এই বিলাসপুরের এখানে এখানে একটা বড় বাদ দিয়ে এখানে হাইড্রোইলেকট্রিক প্রজেক্টটা করা আছে, তোমার ভাকরা নাঙ্গল বাঁধ, ভাকরা না, এখানে একটা বড় বড় বাঁধ, বিলাসপুর যেটা আছে, এই বিলাসপুরের এখানে একটা বড় বাঁধ দেওয়া আছে, জল আটকানো আছে, জল ছেড়ে জলবিদ্যুৎ তৈরি করা, ভাকরা নাঙ্গল বাঁধ, ভাকরা, BHAKRA, ভাকরা নাঙ্গল, NANGAL, ভাকরা নাঙ্গল বাঁধ, বাট ভাকরা নাঙ্গল ড্যাম বলতে পারি, ড্যাম, ভাকরা নাঙ্গল ড্যাম। এই ভাকরা নাঙ্গলটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া। ভারতের মধ্যে উঁচু ড্যামগুলোর মধ্যে 2 নম্বর স্থানে আছে। এটা কতটা উঁচুতে আছে? এটা 206.7 মিটার উঁচু। এর হাইটটা হচ্ছে, মানে জলটা যে আটকানো হয়েছে, সেই জলটা আটকে কতটা উপর দিয়ে উঠেছে, জলটা 206.7 মিটার উঁচু তোলা হয়েছে। তারপরে জল ছাড়া হয়, তারপর জল ছাড়লে পরে এতটা উঁচু জলটা ছাড়লে জলটা প্রচণ্ড স্রোতে নামে, যা বলে জলবিদ্যুৎ তৈরি হয় টারবাইন ঘুরিয়ে। ভাকরা নাঙ্গল ড্যাম, এটার ইলেকট্রিক জেনারেটিং পাওয়ার 1325 মেগাওয়াট, 1325 মেগাওয়াট, 1325 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে। এই যে ভাকরা নাঙ্গল ড্যাম, এর ফলে এই জলটা এত উঁচু করে তুলে রাখা হয়েছে, এর ফলে ওই জলটা লাগিয়ে আশপাশে বিভিন্ন জায়গাতে শুধু বিদ্যুৎ উৎপন্ন হয়, মাল্টি প্রজেক্ট এটা। ওখানে ওই জলটা কাজে বিভিন্ন শহরগুলোতে আশপাশে খাওয়ার জল সরবরাহ করা হয়, চাষের জমিতে জল সরবরাহ করা হয়, তারপরে তো বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে আমরা
আর এখানে নদী কিছু নেই। হিমাচল প্রদেশের যে নদী, একটা যে শতদ্রু বা সুতলেজ, বিয়াস, এটা রবি আর চেনাব। এবার এই আমরা এই হিমাচল প্রদেশের এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটার নাম যেন কি? হিমাচল প্রদেশ এটার নাম হচ্ছে সিমলা। এই সিমলাটা হচ্ছে ক্যাপিটাল অফ হিমাচল প্রদেশ। এই সিমলা, SIMLA, সিমলাটা যে ক্যাপিটাল অফ কোথাকার? হিমাচল প্রদেশ। সামার ক্যাপিটাল, সামার, গরমের সময় এখানে সামার, SUMMER হবে, সামার ক্যাপিটাল, SUMMER, সামার ক্যাপিটাল। হিমাচল প্রদেশের রাজধানী দুটো, এটা সিমলা শহরের ধরো এখানে এই জায়গা, এরকম জায়গায় এর মেন শহরটা রয়েছে। সিমলার সামার ক্যাপিটাল হচ্ছে সিমলা, আর উইন্টার ক্যাপিটাল হচ্ছে ধর্মশালা। সেটা কোথায়? এই কাংড়াতে আছে। এই যে এটার নাম কি? কাংড়া। এটা কাংড়া, KANGRA, কাংড়া। এটা উইন্টার ক্যাপিটাল, WINTER, উইন্টার ক্যাপিটাল। এই দুটো তথ্য জানলাম। হিমাচল প্রদেশে দুটো রাজধানী আছে, একটা হচ্ছে গরমের সময় সিমলা আর শীতের সময় কাংড়া। এরপরে এই যে লেক কি? ভূখণ্ডের কোনো জায়গায় যদি কোনো প্রাকৃতিকভাবে নিচু হয়ে থাকে, যেখানে জল জমে থাকতে পারে, ভূপৃষ্ঠের কোনো জায়গায় যদি কোনো খাত থাকে, যে খাতের মধ্যে জল জমে, সেটা বরফ গলা জল হোক আর বৃষ্টি জল হোক, যদি জমে সেটাকে আমরা লেক বলি, প্রাকৃতিকভাবে থাকে। আর যদি মানুষ যদি গর্ত তৈরি করে, ওটা পুকুর। লেক প্রাকৃতিকভাবে তৈরি। এই লেক কতগুলো আছে? যে লেকগুলো আছে কাংড়াতে, আমাদের কাংড়াতে দুখানা লেক আছে। একটা আছে লেক কারেরি আর লেক ডাল লেক। এখানে লেক কারেরি, এখানে একটা লেক আছে, এটা 1 নম্বর লেক। এটার নাম হচ্ছে লেক কারেরি। লেক LAKE, লেক কারেরি, KARRIRE, লেক কারেরি। লেক কারেরি। আর এইরকম জায়গায় আছে কি একটা লেক ডাল। ওদিকে শ্রীনগরে একটা লেক ছিল, ডাল লেক। এখানেও যে লেকটা আছে এরকম যে তোমার কাংড়াতে, ওটা কি? ডাল লেক। দুটো লেক হলো। ছাবাতে দুটো লেক আছে। ছাবা যেটা আছে, একটা লামা লেক, একটা লামা। এই যে এইরকম জায়গাটা লেক আছে, এটা 3 নম্বর। এই লেকটার নাম হচ্ছে কি? লেক লামা, LAMA, লেক লামা। আর এইরকম যে একটা লেক আছে, এই লেকটার নাম হচ্ছে লেক মণি মাহেশ। লেক মণি, MANI, মণি মাহেশ, MAHESH, লেক মণি মাহেশ। তাহলে আমরা হিমাচল প্রদেশের 4টা লেক দেখলাম। একটা লেক কারেরি, লেক ডাল কাংড়াতে আছে। ছাবাতে যদি যাই, দুটো লেক পাবো, একটা লেক লামা আর লেক মণি মাহেশ। যখন আমরা এই অংশটা যেন কি? লাহোল অ্যান্ড স্পিতি, এখানে তিনখানা লেক আছে। একটা যে সুরস্তাল লেক, এইরকম জায়গাটা লেক আছে। এই লেকটার নাম যে সুরজ, লেক SURAJ, সুরস্তাল, TAL, লেক সুরস্তাল। এরকম যারা লেক আছে, লেক চন্দ্রা,
চন্দ্রা, চন্দ্রতাল, CHANDRA, চন্দ্রতাল, লেক চন্দ্রতাল। এখানে একটা লেক আছে, তাহলে এটা 6, 7, 8। 8 নম্বর লেকটার নাম হচ্ছে হ্যাঁ চন্দ্রতাল না, হয়ে গেল চন্দ্র। 8 নম্বর যে লেকটার কথা বলছি এটা লেক ধানকার, লেক ধানকার, DHANKAR, লেক ধানকার। এই অংশটার জন্য কি নাম? কিন্নর। এই কিন্নরে একটা লেক পাওয়া যাবে তোমার, লেক কিন্নরে যে লেকটা রয়েছে কিন্নর, কিন্নরের লেক নাকো, লেক নাকো এরকম যে একটা লেক আছে। 9 নম্বর লেক নাকো, NAKO, লেক নাকো। এই যে এই অংশটা হচ্ছে সিরমোর, এখানে একটা লেক আছে। 10 নম্বর, 10 নম্বর এটা রোহটাং, রোহটাং, রোহো ROHO, রোহো ROH, রোহো ROH, রোহো ROHTANG, রোহটাং। এই রোহটাং লেকটা হচ্ছে হিমাচল প্রদেশের সবচেয়ে বড় লেক, লার্জেস্ট লেক ইন হিমাচল প্রদেশ। লার্জেস্ট লেক ইন হিমাচল প্রদেশ কি? রোহটাং লেক। ঠিক আছে, এরপরে আমরা উত্তরাখণ্ডের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। উত্তরাখণ্ড সম্পর্কে আজকে যাচ্ছি এখন আমরা। উত্তরাখণ্ড দেবভূমি, উত্তরাখণ্ড ল্যান্ড অফ গড। এই উত্তরাখণ্ডকে বলা হয় ল্যান্ড অফ গডস। এই উত্তরাখণ্ড সম্পর্কে অনেক কিছু জানার আছে। প্রথমে আমরা জানি এই যে অংশটা আছে এটার নাম হচ্ছে দেরাদুন। এই ডিস্ট্রিক্টগুলো প্রথমে দেখে নেই। এই যে অংশটা দেখা যাচ্ছে বিদঘুট একটা ডিস্ট্রিক্ট, এটার নাম দেরাদুন। এই নোটটা করে ফেলো, আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো। এটা দেরাদুন, দেরাদুন DEH, দেওরাদুন DEH, দেহরাদুন। দেহরাদুনের নিচের দিকে এই যে অংশটা আছে এটা হচ্ছে হরিদ্বার, হরিদ্বার, হরিদ্বার বাংলায় বলে, ইংরেজিতে হরদোয়ার, HARDWAR, হরদোয়ার, হরিদ্বার, হরিদ্বার, আমরা বাংলায় হরিদ্বার বলি। এই অংশটার নাম হচ্ছে বিশেষ মজার দেখতে, এটার নাম হচ্ছে গাড়োয়াল, 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 GARWAL, গাড়োয়াল। এই যে অংশটা রয়েছে এটাও গাড়োয়াল, কিন্তু এর নাম হচ্ছে তেহরি গাড়োয়াল, তেহরি গাড়োয়াল, তেহরি TEHRI, তেহরি গাড়োয়াল, GARWAL, তেহরি গাড়োয়াল, তেহরি গাড়োয়াল, গাড়োয়াল। এটা উপরটা তেহরি গাড়োয়াল। তাহলে ডিস্ট্রিক্ট কটা হলো? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এর উপরের দিকে যেটা আছে এই যে অংশটা এটার নাম উত্তর কাশী, উত্তর কাশী, UTTAR, উত্তর কাশী, KSHI, উত্তর কাশী, উত্তর কাশী 5 নম্বর। 6 নম্বর হচ্ছে রুদ্রপ্রয়াগ, RUDRA, রুদ্রপ্রয়াগ, PRAYAG, রুদ্রপ্রয়াগ 6 নম্বর।
7 নম্বরে এই যে জেলাটা আছে এটার নাম চামেলি। চামেলি, CHOMALI, চমেলি। 7 নম্বর। 13টা জেলা হবে। এই যে অংশটা আছে এটার নাম পিথোরাগড়। পিথোরাগড়, পিথোরাগড়, PITHORAGARH, পিথোরাগড়। বাগেশ্বর ধাম, টিভিতে দেখে থাকবে বাগেশ্বর বাবা বলে একজন ভবিষ্যৎবাণী করে দিতে পারে, সেই বাগেশ্বর ধাম, বাগেশ্বর, BAGESWAR, বাগেশ্বর। এটা 8, এটা 9। বাগেশ্বরের পরে এটার নাম হচ্ছে আলমোড়া। আলমোড়া, AL, আলমোড়া, MORA, 10 নম্বর। এটার নাম হচ্ছে 11 নম্বর নৈনিতাল, NAINITAL, নৈনিতাল। নৈনিতাল, নৈনিতালের নিচের দিকে এই যে অংশটা রয়েছে এটার নাম উধম সিং নগর। উধম সিং, উধম, UDHAM, উধম সিং, SINGH, উধম সিং নগর, NAGAR, উধম সিং নগর। 11 নম্বর, 11, 12। আর এটা কি চম্পাওয়াট, CHAMPAWAT, চম্পাওয়াট। মোট 13খানা জেলা রয়েছে। কোথায়? হিমাচল প্রদেশে। এটা উত্তরাখণ্ড, সরি, এটা হচ্ছে উত্তরাখণ্ড, UTTARA, উত্তরাখণ্ড, KHAND। এটা ম্যাপ অফ উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ড নিয়ে আজকে আমরা অনেক কিছু তোমার কাছে তুলে ধরছি। প্রথমে উত্তরাখণ্ডের 13খানা জেলা, সেই 13খানা জেলার লোকেশনটা সম্পর্কে আমরা জানলাম। উত্তরাখণ্ড যেটা পড়ছি, প্রথমে এর 6টা ন্যাশনাল পার্ক রয়েছে। উত্তরাখণ্ড, আমি ইউকে লিখব, ইউকে মানে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড হ্যাজ 6 ন্যাশনাল পার্ক, NATIONAL, ন্যাশনাল পার্ক, PARK। 6খানা ন্যাশনাল পার্ক আছে। কোথায় আছে? এই যে জায়গাটা, এই জায়গাটার নাম যেন কি? নৈনিতাল। এটা হচ্ছে নৈনিতাল। লোকেশনটা দেখো, নৈনিতাল। এই নৈনিতালের এইরকম জায়গায় একটা ন্যাশনাল পার্ক আছে যার নাম জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট, JIM, জিম করবেট, CORBETT, জিম করবেট ন্যাশনাল পার্ক, NATIONAL, জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক হচ্ছে ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া। ভারতের প্রথম জাতীয় উদ্যান, প্রথম জাতীয় উদ্যান। এটা কত? 1936 সাল, ব্রিটিশ গভর্নমেন্ট করেছিল। ওই সময় এটাকে সংরক্ষণ করা হয় 1936 সালে। মানে ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া বললে জিম করবেট ন্যাশনাল পার্ক। এই অংশটার নাম জানো কি? এটার নাম হচ্ছে গাড়োয়াল। গাড়োয়াল, গাড়োয়াল ডিস্ট্রিক্ট। এই গাড়োয়াল ডিস্ট্রিক্টের এইরকম জায়গাটায়, এরকম জায়গায় পার্ক আছে যার নাম রাজাজি ন্যাশনাল পার্ক। রাজাজি ন্যাশনাল পার্ক, এটা 2 নম্বর। রাজাজি, RAJAGI, রাজাজি, RAJAGI, রাজাজি ন্যাশনাল পার্ক, NATIONAL, রাজাজি ন্যাশনাল পার্ক। হচ্ছে 3 নম্বর, গোবিন্দ ন্যাশনাল পার্ক। এই যে উত্তরকাশী, এরকম জায়গায় একটা ন্যাশনাল পার্ক আছে 3 নম্বর, এটা গোবিন্দ,
GOVIND, গোবিন্দ ন্যাশনাল পার্ক। গোবিন্দ ন্যাশনাল পার্ক, এইখানে একটা ন্যাশনাল পার্ক আছে, এটাকে 4 নাম বলছি। এটা হচ্ছে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। গঙ্গোত্রী, GANGOTRI, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। গোবিন্দের কোন জেলায় পড়ছে? সব উত্তরকাশীতে। উত্তরকাশীর উপর দিকে, এই দিকটা, যার উপরের দিকে হিমাচল প্রদেশ, এর উপরের দিকটা হিমাচল প্রদেশ, এটার ঠিক উপরের দিকে। গোবিন্দের উপরে কি হবে? এই গোবিন্দার উপরের দিকটা ওই শ্রীনগর, সিমলা থাকবে, সিমলা। এর উপরের দিকটা সিমলা আছে। তাহলে এটা কি হলো? গঙ্গোত্রী গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। এইখানটা একটা ন্যাশনাল পার্ক আছে, তাকাবে দিকে, এখানটায় 5 নম্বর নন্দা দেবী ন্যাশনাল পার্ক। নন্দা দেবী, NANDA, নন্দা দেবী, BEVI, নন্দা দেবী ন্যাশনাল পার্ক। PARK, কোথায়? চামেলি। চামেলি বলে যে জায়গাটা আছে, এই যে চামেলি, এই চামেলিতে এটা। আরেকটা ন্যাশনাল পার্ক আছে 6 নম্বর এরকম জায়গায়, এটা হচ্ছে এগুলো সব কোথায় হচ্ছে? ভ্যালি অফ ফ্লাওয়ার। হ্যাঁ, নন্দাদেবী ওটা কোথায় রয়েছে? নন্দা দেবী যে এটা হচ্ছে চামেলিতে। ও চামেলিতে পড়ছে। চামেলির এইরকম জায়গাতে আছে। ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক, এটা ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল, ভ্যালি, VALLEY, ভ্যালি অফ ফ্লাওয়ার, FLOWER, ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক। মানে বিভিন্ন রং বেরঙের ফুল এখানে প্রথমে গেলে দেখতে পাবে। এই 6খানা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে রয়েছে। এবার ন্যাশনাল পার্কগুলো দেখলাম। এবার পরবর্তী দেখি, উত্তরাখণ্ডের এই যে অংশটা আছে, এটার নাম চামেলি। এটার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ, এই রুদ্রপ্রয়াগের এইখানটায় তাকাবে, এইরকম জায়গায় একটা শিবলিঙ্গ আছে। রুদ্রপ্রয়াগ, এটা হচ্ছে হাইয়েস্ট শিব লিঙ্গ, শিব টেম্পল, হাইয়েস্ট শিব টেম্পল ইন ইন্ডিয়া বা ইন দি ওয়ার্ল্ড। ইন্ডিয়া না, ইন দি ওয়ার্ল্ড, মানে সবচেয়ে উঁচু, 12,000 ফুট উঁচুতে, ভূপৃষ্ঠ থেকে 12,000 ফুট উঁচুতে শিবলিঙ্গটা আছে। তার মানে হাইয়েস্ট শিব। এই জায়গাটার নাম হচ্ছে এখানে আছে ওটা তুঙ্গনাথ শিব টেম্পল। তুঙ্গনাথ, TUNGA, তুঙ্গনাথ, NATH, তুঙ্গনাথ শিব, SHIVA, শিবা টেম্পল, TEMPLE, তুঙ্গনাথ শিবা টেম্পল। কে? তাহলে হাইয়েস্ট শিব টেম্পল ইন দি ওয়ার্ল্ড কোথায়? তুঙ্গনাথ, এই রুদ্রপ্রয়াগে আছে। এইরকম জায়গাতে কি আছে? তুঙ্গনাথ। তুঙ্গনাথ, তুঙ্গনাথ, TUNGANATH, তুঙ্গনাথ শিবা টেম্পল। এটা এই টেম্পলের বৈশিষ্ট্যটা কি? হাইয়েস্ট, HIGHEST, হাইয়েস্ট টেম্পল, হাইয়েস্ট টেম্পল ইন দি ওয়ার্ল্ড। কত ফুট? 12,000 ফুট উঁচুতে আছে। 12,000 ফুট। এবার এই যে উত্তরাখণ্ড, এর দুটো রাজধানী আছে। যেমন হিমাচল প্রদেশের দুটো রাজধানী আছে, উত্তরাখণ্ডের দুটো রাজধানী আছে। উত্তরাখণ্ডে যে দুটো রাজধানী আছে, একটা হচ্ছে দেরাদুন, আর একটা হচ্ছে তোমার যে ওই চামেলি। উত্তরাখণ্ডের দুটো রাজধানী, একটা
উত্তরাখণ্ডের এটা চামেলি আর এটা দেরাদুন। দেরাদুন উত্তরাখণ্ডের ক্যাপিটাল দুটো, একটা উইন্টার ক্যাপিটাল। উইন্টার ক্যাপিটাল আছে এই যে এটা, এই জায়গাটার নাম কি? দেরাদুন। এই দেরাদুনে রয়েছে উইন্টার ক্যাপিটাল। দেরাদুন এখানটায় যে উইন্টার ক্যাপিটাল, উইন্টার দেরাদুন, DEHRADUN, দেরাদুন এটা উইন্টার ক্যাপিটাল। উইন্টার উইন্টার ক্যাপিটাল। আর একটা সামার ক্যাপিটাল আছে। সামার ক্যাপিটাল এই রকম জায়গায় আছে, এটা আছে চামেলি। চামেলি হচ্ছে সামার ক্যাপিটাল। চামেলি। চামেলি CHOMALI, চামেলি হচ্ছে সামার ক্যাপিটাল। SUMMER, সামার ক্যাপিটাল। উত্তর প্রদেশ ইজ নোন অ্যাজ ল্যান্ড অফ গডস। যদি বলে ল্যান্ড অফ গডস বলতে কোন জায়গাটা বলা হয়? উত্তরপ্রদেশ। ল্যান্ড অফ গডস, ল্যান্ড অফ গডস, উত্তরাখণ্ড। এটা এটা তো উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড। উত্তরপ্রদেশ হবে। উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড। ল্যান্ড অফ গডস হচ্ছে উত্তরাখণ্ড, ইউকে, ইউনাইটেড কিংডম নয়, এটা উত্তরাখণ্ড। UTTARA, উত্তরাখণ্ড, KHAND। উত্তরাখণ্ড হচ্ছে তোমার কি জন্য? ল্যান্ড অফ গডস। এবার উত্তরাখণ্ডের ঋষিকেশ বলে যে জায়গাটা আছে, উত্তরাখণ্ডের ঋষিকেশ, এদিকে দেখাও, এইরকম জায়গাটা হচ্ছে ঋষিকেশ। স্যার নিউটারটা টিপুন, একদম প্রথম একটা, একদম প্রথম, একদম প্রথম একটা। না তার ওপেন ইন নিউ ট্যাব। কি হচ্ছে? উত্তরাখণ্ডের এই এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আছে ঋষিকেশ। ঋষিকেশ, RISHIKESH, ঋষিকেশ। ঋষিকেশ ইজ নোন অ্যাজ তোমার যোগা ক্যাপিটাল অফ ইন্ডিয়া। যোগা, যোগা। যোগা ক্যাপিটাল, যোগা, যোগ ব্যায়াম হয় না? যোগা ক্যাপিটাল, ক্যাপিটাল অফ ইন্ডিয়া, যোগা ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আবার এই ঋষিকেশটাকে বলা কি? অ্যাডভেঞ্চার ক্যাপিটাল অফ ইন্ডিয়া। অ্যাডভেঞ্চার, এই ঋষিকেশ ইজ অলসো known as adventure, ADVENTURE, adventure capital of India, capital of India, adventure capital of India, Rishikesh। ঋষিকেশটা হচ্ছে অ্যাডভেঞ্চার ক্যাপিটাল অফ ইন্ডিয়া আর যোগা ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কুইন অফ মাউন্টেন মসুর। এই যে দেরাদুনের এইরকম জায়গাটায় মসুরি। মসুর, মাইসুর নয়, এটা মসুরি। মসুরি, MOMU হবে, MU MUSSOURIA, Mussoorie. Mussoorie is the Queen capital of India. Mussoorie is called Queen capital of India. It is called Queen, QUEEN, Queen capital of India. Queen capital of India, Queen capital। এবার আমরা এই
উত্তরাখণ্ড ইজ ফেমাস ফর ছোট চার ধাম। ছোট চার ধামের জন্য বিখ্যাত। এই উত্তরাখণ্ড ইজ ফেমাস ফর ছোট চার ধাম। কেদারপতি জঙ্গল, এই উত্তরাখণ্ড ইজ ফেমাস ফর ছোট চার ধাম। কেদারপতি জঙ্গল, ছোট চার ধাম। এই উত্তরাখণ্ড ছোট চার ধামের জন্য বিখ্যাত। কি সে ছোট চার ধাম? একটা হচ্ছে তোমার এইরকম জায়গায় আছে, এটা হচ্ছে গঙ্গোত্রী। গঙ্গোত্রী, কেদারপতি, গঙ্গোত্রী, GANGOTRI, গঙ্গোত্রী। এরকম জায়গায় আছে যমুনাত্রী, YAMUNATRI, যমুনাত্রী। এইরকম জায়গায় আছে কেদারনাথ, সব উত্তরকাশীতে। কেদার, DAR, কেদারনাথ। আর চামেলির এখানে আছে বদ্রীনাথ, BADRI, বদ্রীনাথ, NATH, বদ্রীনাথ। ছোট চার ধাম, এটা যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ আর বদ্রীনাথ। উত্তরকাশীতে তিনটে ধাম রয়েছে, আর চমেলিতে আছে চতুর্থটা। ছোট চার ধাম। এরপরে আমরা উত্তরপ্রদেশ থেকে, উত্তরপ্রদেশে যে নদীগুলো আছে এই সম্পর্কে একটু জেনে নেব। পঞ্চপ্রয়াগ নাম শুনবো, সেই পঞ্চপ্রয়াগ এবার আমরা দেখাবো। পঞ্চপ্রয়াগ, পঞ্চপ্রয়াগ, তাকাও তোমার, এটা তো চামেলি। এই অংশটার নাম কি? এটা চামেলি। চামেলি, চামেলির এইরকম জায়গায় একটা গ্লেসিয়ার আছে যার নাম শতপন্থ গ্লেসিয়ার। শতপন্থ, SATO, শতপন্থ, PANTH, গ্লেসিয়ার, GLACIER। হিমবাহ আর কি, যেখান থেকে বরফ গলে গলে, বরফের উঁচু ঢিপি, বড় উঁচু পাহাড়ের ঢিপি, শতপন্থ গ্লেসিয়ার। এই শতপন্থ গ্লেসিয়ার থেকে একটা জলপ্রবাহ নেমে আসছে নিচের দিকে। এই জলপ্রবাহটার নাম হচ্ছে বিষ্ণু গঙ্গা। বিষ্ণু গঙ্গা, BISHNU, বিষ্ণু গঙ্গা, GANGA, বিষ্ণু গঙ্গা। শতপন্থ গ্লেসিয়ার থেকে। এইরকম জায়গাতে রয়েছে নন্দা দেবী ন্যাশনাল পার্ক। নন্দা দেবী ন্যাশনাল পার্ক, নন্দা দেবী ন্যাশনাল পার্ক। এই নন্দা দেবী ন্যাশনাল পার্ক থেকে একটা নদী নেমে এসছে যার নাম ধুলিগঙ্গা। ধুলিগঙ্গা, এই নদীটার নাম কি? ধুলি, DHULI, ধুলিগঙ্গা, GANGA। দুটো নদী যেখানে মিশলো, দুটো নদী যেখানে এসে মিশলো, এই জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ, BISHNU, বিষ্ণুপ্রয়াগ, PRAYAG। বিষ্ণুপ্রয়াগে মেশার পরে একটা নতুন প্রবাহ তৈরি হবে। দুটো নদী যখন এসে মিশে, জিওগ্রাফির নিয়ম হচ্ছে দুটো নদী যখন এসে মিশে সামনের দিকে এগিয়ে যাবে, তখন যে দুটো নদী মিশেছে সেই দুটোর মধ্যে কোনো একটা নামে এগোবে, নাহলে নতুন নামে এগোবে। এখানে নতুন নামে এগোবে, যার নাম অলকানন্দা। কেন তার নতুন নাম হলো কেন? এই বিষ্ণুপ্রয়াগ, বিষ্ণুগঙ্গা আর ধুলিগঙ্গা দুটো নদী একই রকম জল প্রবাহ নিয়েছে, দুটো নদীর ডেপথ একই রকম। এইখান থেকে বিষ্ণুগঙ্গা যে জলটা নেমে আসে, মনে কর 2 ফুট হাইটে জল নেমে আসছে বা 3 ফুট, এখানে
ওই ধুলিগঙ্গা নদীর যে নদীটা, ওরও জলের ডেপথ কত 3 ফুট 2 ফুটের মতো, কম বেশি নয়। সেই জন্য এই দুটো নদীর কোনটাতে নাম সামনের দিকে হবে না, নতুন নাম হবে। যদি মনে করো এই বিষ্ণুগঙ্গার যে জলপ্রবাহটা ছিল ওটা 4 ফুট হাইটের জল ছিল, জলের ডেপ 4 ফুট ছিল, আর যেটা ধুলিগঙ্গা ওর হাইট ছিল কত, মনে করো 3 ফুট, তাহলে ওটা বিষ্ণুগঙ্গা নামে সামনে দিয়ে এগোতো, নতুন নাম হতো না, তখন ওই নামেই হতো। যেহেতু দুটো নদী একই রকম জলপ্রবাহ নিয়ে এসছে, সেই জন্য নতুন নামে এগুলো। এর নাম অলকানন্দা। এখানে এ মানে অলকানন্দা, এ এল এ কে এ, অলকানন্দা, এন এ এন ডি এ, অলকানন্দা। অলকানন্দা এখান থেকে কত কিলোমিটার এগোবে? 40 কিলোমিটার সামনের দিকে এগোবে। এগোলে পরে এখান থেকে একটা নদী এখানে এসে মিশবে, যার নাম নন্দাকিনী। নন্দাকিনী, এন এ এন ডি এ, নন্দাকিনী, কে আই এন আই, নন্দাকিনী। যেখানে এসে মিশলো যার নাম নন্দপ্রয়াগ। নন্দ, এন এ এন টি এ, নন্দপ্রয়াগ, পি আর এ ওয়াই এ জি, নন্দপ্রয়াগ। না বলছি মন্দাকিনী নদীর সাথে মিশছে। নন্দাকিনী নদীটা এসে অলকানন্দার সঙ্গে মিশেছে, যা যে জায়গাটায় মিশছে তার নাম নন্দপ্রয়াগ। দুটো প্রয়াগ হলো। আরো এগোবো সামনের দিকে, 15 কিলোমিটার মতো এগোবে, 15 কিলোমিটার। এখানে আসলে পরে এখানে পিন্ডারি গ্লেসিয়ার বলে একটা গ্লেসিয়ার আছে, এখানে পিন্ডারি গ্লেসিয়ার, পিন্ডারি, পি আই এন ডি এ আর আই, পিন্ডারি গ্লেসিয়ার, জি এল এ সি আই ই আর, পিন্ডারি গ্লেসিয়ার। পিন্ডারি গ্লেসিয়ার থেকে কি করবে, যে পিন্ডারি গ্লেসিয়ার ওখান থেকে আসে পিন্ডার নাম, পিন্ডার, পি আই এন ডি ই আর, রিভার পিন্ডার। রিভার পিন্ডার এসে যেখানে মিশলো তার নাম কর্ণপ্রয়াগ, কে এ আর এন এ, কর্ণপ্রয়াগ। এখান থেকে 30 কিলোমিটার এগিয়ে যাবে। এই কটা সব কটা কি ছিল, কি চামলিতে ছিল। যখনই এখানে এলো, এটা কি নামে এসছে? এই অলকানন্দা নামেই আসবে। অলকানন্দা নামে এগিয়ে এলো। কত কিলোমিটার? 30 কিলোমিটার। 30 কিলোমিটার পথ এগিয়ে এলো। এখানে উত্তরকাশীতে এরকম কেদারনাথ আছে, কেদারনাথ, কেদারনাথ, কে ই ডি এ আর, কেদারনাথ, এন এ টি এইচ। কেদারনাথ থেকে একটা নদী এরকম নেমে এসে এখানে এই এটা তো রুদ্রপ্রয়াগ। এই জায়গাটার নাম কি? রুদ্রপ্রয়াগ। যেখানে মিশলো এটা যে নদীটা কেদারনাথ থেকে এসে মন্দাকিনী, মন্দাকিনী, এম এ এন, মন্দাকিনী, কে আই এন আই, মন্দাকিনী। মন্দাকিনী এসে এখানে মিশলো, তার নাম রুদ্রপ্রয়াগ, রুদ্র, আর ইউ ডি আর এ, রুদ্রপ্রয়াগ, পি আর এ ওয়াই এ জি, রুদ্রপ্রয়াগ। এবার গঙ্গা। এখনো অলকানন্দাই নাম আছে। এরপরে এই ভাগীরথী সাথে মিশছে। এবার এখানে এটা অলকানন্দা নামে এগিয়ে আসবে। কত কিলোমিটার? 45 কিলোমিটার। কোথায় এলো? গারোয়াল এলো, গারোয়াল। এটার নাম হচ্ছে কি? গারোয়াল। 45 কিলোমিটার যাবে। 45 কিলো নিচে দিকে নেমে আসবে। 45 কিলো নেমে আসার পরে এরকম জায়গা থাকবো। এই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ বলে একটা নাম আছে, দেবপ্রয়াগ, ডি ই ভি, দেবপ্রয়াগ, পি আর এ ওয়াই এ জি। এই দেবপ্রয়াগের মধ্যে এসে তোমার ভাগীরথী নামক নদী একটা সেখানে মিলবে। এদিকে তাকাও, এইখান থেকে আসবে। এই যে ভাগীরথী আসছে, এই নদীটার নাম হচ্ছে ভাগীরথী। কোথা থেকে এলো? গঙ্গোত্রী গ্লেসিয়ার, গোমুখ থেকে। গোমুখ, গোমুখ, এম ইউ কে এইচ, গোমুখ বা গঙ্গোত্রী গ্লেসিয়ার। এটা তিব্বত বর্ডার থেকে 35 কিলোমিটার দূরে। এরপরে এটা হচ্ছে তিব্বত বর্ডার, মানে চায়না বর্ডার আর কি। এই জায়গাটা 33 কিলোমিটার কি 35 কিলোমিটার দূরত্ব আছে। এই যে ওখান থেকে যে নদীটা গোমুখ থেকে যে নদী নেমে, এর নাম ভাগীরথী, ভি এইচ এ জি আই, ভাগীরথী, আর এ পি এইচ আই, ভাগীরথী।
ভাগীরথী যখন নেমে এলো, এটা তো গাড়োয়াল, এই ভাগীরথী নেমে এসছে, আর এদিকে অলকানন্দা। এই ভাগীরথী আর এদের যে কনফ্লুয়েন্স, এটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। দেখো পঞ্চপ্রয়াগ হয়ে গেছে। এটা দেবপ্রয়াগ 1 নম্বর, রুদ্রপ্রয়াগ 2 নম্বর, এখানে কর্ণপ্রয়াগ 3 নম্বর, এটা যে নন্দপ্রয়াগ 4 নম্বর, আর বিষ্ণুপ্রয়াগ 5 নম্বর। 3টা প্রয়াগ আছে চামিলিতে, চতুর্থ প্রয়াগটা কোথায়, তোমার রুদ্রপ্রয়াগে আছে, আর দেবপ্রয়াগটা কোথায়, তোমার গাড়োয়ালে আছে। দেবপ্রয়াগটা গাড়োয়াল ডিস্ট্রিক্ট, গাড়োয়াল ডিস্ট্রিক্ট, এই যে গাড়োয়াল ডিস্ট্রিক্ট। এবার এখান থেকে নদীটা নামার পরে কি করছে, এটা তোমার এইদিকে নিচের দিকে সাউথ টার্ন নেবে। সাউথ টার্ন নিয়ে কিছু যাওয়ার পরে উত্তর দিকে, পশ্চিম দিকে যাওয়া শুরু করবে, এরকম পশ্চিম দিকে যাবে। এখানে কি রয়েছে, রাজাজি ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক। আর এর উপরের দিকটা হচ্ছে ঋষিকেশ, নিচের দিকে হরিদ্বার, হরিদ্বার, HRDWAR, হরিদ্বার। আর এটা ঋষিকেশ, উপর দিয়ে ঋষিকেশ। আর এখানে একটা তোমার কি ফরেস্ট এরিয়া রয়েছে, পাহাড়ি অঞ্চল, যার নাম রাজাজি ন্যাশনাল পার্ক। এই রাজাজি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে এই যে কে ঢুকলো, গঙ্গা ঢুকছে। গঙ্গা ঢুকে এবার এই হরিদ্বারের বর্ডার দিয়ে এবার এগোবে, বর্ডার দিয়ে এগিয়ে এবার তারপরে উত্তরপ্রদেশে নেমে যাবে। এখানে 20 কিলোমিটারের মতো বর্ডার, উত্তরপ্রদেশ, এখানে উত্তরপ্রদেশ, ইউপি, এখানে ইউপি, সব ইউপি নিচের দিকটা। মানে এই 20 কিলোমিটারের মতো রাস্তা কি করেছে, হরিদ্বার আর উত্তরপ্রদেশের বর্ডার মেনটেন করে নিচের দিকে নেমে গেছে। এরপরে মানে আমার এই যে দেবপ্রয়াগ, এর পর থেকে নাম শুরু হলো গঙ্গা, তার আগে গঙ্গা নয়, GANGA, গঙ্গা। গঙ্গার উৎপত্তি স্থল কোথায়, গঙ্গার উৎপত্তি স্থল মূলত আসলে তোমার গাড়োয়াল রিজনে, গাড়োয়াল ডিস্ট্রিক্টের অলকানন্দা আর ভাগীরথীর মিলনস্থল থেকে, ভাগীরথী আর অলকানন্দার মিলনস্থল থেকে গঙ্গা নদীর উৎপত্তি স্থল। তবে বইতে গঙ্গা নদীর উৎপত্তি স্থল ওই গোমুখকে বলে অনেক জায়গায় বলা যায়। যদি তোমার পরীক্ষাতে অপশন থাকে গঙ্গা নদীর উৎপত্তি স্থল, তোমার এদিকে তোমার ওই গঙ্গা ভাগীরথী মানে গাড়োয়াল বললো, গাড়োয়ালের অলকানন্দা আর ভাগীরথীর মিলনস্থল, তারপরে গোমুখ বললো, বা আবার এদিকে শতপথ গ্লেসিয়ার বললো। যদি এগুলো অপশন থাকে আমরা কি করব, এটাকে দেব। গাড়োয়াল যদি উত্তর প্রশ্ন থাকে বা ওই অলকানন্দা আর ভাগীরথীর মিলনস্থল বলে, তাহলে ওটাকে লিখবো। যদি না থাকে গাড়োয়াল এরকম মানে অলকানন্দা আর ভাগীরথীর মিলনস্থল যদি কথা যদি উল্লেখ না থাকে, অপশনে যদি গোমুখ থাকে, তাহলে তখন গোমুখটাকে কাজে লাগানো হবে। আর এই যে গঙ্গা নদী, এই গঙ্গা নদীর প্রবাহ নিয়ে 25 কিলোমিটার দৈর্ঘ্যের যে গঙ্গা নদীটা আছে, এটা নিয়ে পরবর্তী দিন একটা ভিডিও করব। আজকে আমরা পঞ্চপ্রয়াগটা দেখলাম। কি দেখলাম, তোমার শতপথ গ্লেসিয়ার থেকে যে নদীটা নেমে এসছে তার নাম বিষ্ণু গঙ্গা। রাজা নন্দাদেবী ন্যাশনাল পার্ক থেকে যে নদীটা নেমে গেছে, এগিয়ে গেছে ওর সঙ্গে মিলিত হওয়ার জন্য, ওটার নাম ধুলি গঙ্গা। যেখানে তারা মিলেছে তার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ এই জায়গাটায় যে তোমার বদ্রীনাথ, এই যে বিষ্ণুপ্রয়াগ যে জায়গাটা দেখলাম, ওই জায়গাটা এলাকাটাই হচ্ছে কি বদ্রীনাথ। ওখান থেকে 40 কিলোমিটার নিচে থেকে নেমে আসার পরে তোমার রিভার নন্দাকিনী এসে অলকানন্দা, মানে যেটা বলছিলাম বিষ্ণুপ্রয়াগ, বিষ্ণুগঙ্গা আর ধুলিগঙ্গা, বিষ্ণুগঙ্গা এবং ধুলিগঙ্গা দুটো নদী যখন একসঙ্গে মিশলো, তখন নতুন নামে নদীটা এগোবে, অলকানন্দা নামে এগোবে। কারণ দুটো নদী একই রকম জলপ্রবাহ নিয়ে আসছিল, ওই জন্য নতুন নামে অলকানন্দা নামে এগোলো। 40 কিলোমিটার আসার পরে নন্দাকিনী নদীটা এসে এখানে অলকানন্দা থেকে মিশলো, যে জায়গাটা তার নাম হচ্ছে নন্দপ্রয়াগ। এখান থেকে 15 কিলোমিটার এগোবে, যেখান থেকে পিন্ডারি গ্লেসিয়ার, ওখান থেকে একটা নদী পিন্ডার নামক নদী নেমে আসে,
এটা যেখানে মিলল অলকানন্দের সঙ্গে তার নাম তোমার কর্ণপ্রয়াগ, কর্ণ বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ। এবার এখান থেকে 30 কিলোমিটার যখন মানে রুদ্রপ্রয়াগে চলে যাবে তখন কেদারনাথ থেকে মন্দাকিনী নেমে এসছে, এর সঙ্গে মিলেছে যার নাম রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ এখান থেকে এবার গাড়োয়াল যে নদীটা নেমে যাবে 45 কিলোমিটার নেমে আসবে, 45 কিলোমিটার নেমে আসার পরে আর ওদিক থেকে গোমুখ থেকে ভাগীরথী নেমে এসে এখানে দেবপ্রয়াগে দুটো মিশেছে। তারপরে নদীর নাম শুরু হলো গঙ্গা। এরপর থেকে নদীর নাম কি? গঙ্গা, GANGA, গঙ্গা। এখানে একটা জিনিস দেখো, হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে সবচেয়ে উঁচু যে ড্যামটা তৈরি করা আছে যার নাম তেহেরি ড্যাম। এইরকম জায়গায় তেহেরি ড্যাম তৈরি করা আছে। তেহেরি ড্যাম, তেহেরি, TEHRI, তেহেরি ড্যাম। এই তেহেরি ড্যামটা 260.5 মিটার হাইট আছে। এই ড্যামটার হাইট কতটা? মানে এই যে জল আটকে রাখছে 260.5, হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া। আর সেকেন্ড হচ্ছে ভাকরা নাঙ্গল ড্যাম। এর ইলেকট্রিক জেনারেটিং ক্যাপাসিটি 2400 মেগাওয়াট, 2400 মেগাওয়াট। আর এই যে ড্যামটা আছে চওড়া 575 মিটার, 575 মিটার চওড়া এটা ড্যামটা রয়েছে। ইলেকট্রিক কি ক্যাপাসিটি? ইলেকট্রিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, ইলেকট্রিক জেনারেটিং পাওয়ার। এরপর আমরা দেখব এই এখানে কতগুলো লেক দেখব। লেক, পার্ক দেখেছিলাম, এবার লেক দেখব। এই অংশটার নাম জানো কি জানো? অংশটার নাম এই অংশটার নাম হচ্ছে নৈনিতাল। নৈনিতালে 3খানা লেক আছে। নৈনিতালে 3খানা লেক। এখানে এই 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 একটা লেক, এটা লেক নৈনিতাল, লেক নৈনিতাল, NAINITAL, নৈনিতাল। তারপরে এখানে 2 নম্বর, এটা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে লেক সত্তাল, SATTAL, সত্তাল। আর এরকম একটা লেক আছে 3 নম্বর, এটা লেক ভীমতাল, লেক ভীম, BHIM, লেক ভীমতাল। লেক ভীমতাল যেটা আছে এটা হচ্ছে লার্জেস্ট লেক ইন উত্তরাখণ্ড। লার্জেস্ট লেক, এখানে যতগুলো লেক দেখো সবই ফ্রেশ ওয়াটার লেক, সব জলই খাওয়া যাবে, কোনো অসুবিধা, নোনতা নয়, ফ্রেশ ওয়াটার লেক। হিমাচল প্রদেশে তাই যে লেকগুলো আছে সব মিষ্টি জলের হ্রদ। এটা লেক ভীমতাল, এটা হচ্ছে লার্জেস্ট লেক, LARGEST, লার্জেস্ট লেক ইন উত্তরাখণ্ড। এরপরে আরো লেকের দেখার জন্য আমরা এগিয়ে যাব। এই যে চামেলি, এই যে অংশটা আছে এটা কি চামেলি। এই চামেলিতে 2টো লেক আছে, এটা চামেলি, এখানে 2খানা লেক আছে। এই 2খানা একটা আছে এইরকম জায়গায় আছে লেক রূপকুণ্ড, KUND, লেক রূপকুণ্ড। চামেলিতে লেক রূপকুণ্ড, আর এটা আছে লেক শতপথ, লেক শতপথ। এইরকম জায়গায় লেক শতপথ, শতপথ গ্লেসিয়ার যেটা আছে ওর কাছেই লেক শতপথ, SATO, শতপথ, PANPA, লেক শতপথ। এটা যে চামেলি 2টো লেক। এটা উত্তরকাশী, উত্তরকাশীতে 2টো লেক আছে। এইরকম জায়গায় আছে লেক নচিকেতা, লেক LAKE, লেক নচিকেতা, এই উত্তরকাশীতে, নচি, NACHIKETA, লেক নচিকেতা। আর এরকম জায়গা আছে লেক বদ্রীনাথ, লেক বদ্রীনাথ,
বদ্রীনাথ, যদিও এটা বদ্রীনাথ, বদ্রীনাথ এরকম জায়গা, এখানে এর নাম লেখ বদ্রীনাথ দিয়েছে, BADRINATH, লেখ বদ্রীনাথ। ওটা কোথায় পড়ছে? ও উত্তরকাশীতে। উত্তরাখণ্ড সম্পর্কে আরেকটা জিনিস জানো, মানে চিপকু আন্দোলন 1973 সালে চিপকু, CHIPKU, চিপকু আন্দোলন, ANDOLAN, এই চিপকু আন্দোলন, চিপে চিপে থাকা মানে গাছে ধরে আটকে থাকা, যাতে গাছ না কাটা হয়, গাছ যাতে না কাটা হয়, গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল ওই উত্তরাখণ্ডের যে স্থানীয় মানুষেরা। সেই আন্দোলনটার নাম হচ্ছে চিপকো আন্দোলন। হ্যাঁ গড়ওয়াল করেছে। হ্যাঁ, না না, এটা গাড়োয়ালে করেছিল। গড়ওয়ালি করেছে। হ্যাঁ গাড়োয়ালে হবে না, উত্তরাখণ্ডে ঘটেছিল এই আন্দোলনটা। এটা ছড়িয়েছিল পুরো উত্তরাখণ্ড, যেখানে গাছ আছে, এখানে উত্তরাখণ্ডে বেশিরভাগ জায়গাতেই ফরেস্ট এরিয়া আছে, বেশিরভাগ জায়গাতেই ফরেস্ট এরিয়া। ফরেস্ট এরিয়াতে এই চিপকো আন্দোলন হয়েছিল কোথায়, 1973 সালে। আর এই যে উত্তরাখণ্ড, এদের যে তোমার স্টেট ফ্লাওয়ার যেটা আছে, সেটা যে হোয়াইট লোটাস, হোয়াইট সাদা পদ্ম, হোয়াইট লোটাস, LOTUS, হোয়াইট লোটাস। হোয়াইট লোটাসটা কি, সাদা পদ্ম, এটা হচ্ছে স্টেট ফ্লাওয়ার অফ উত্তরাখণ্ড। ভারতের উত্তরাখণ্ড থেকে যে নদীগুলো বেরিয়েছে সেটা আমরা দেখিয়েছি। আরেকটা নদী যমুনা নদী, এখানে এইরকম জায়গায় যমুনাত্রী গ্লেশিয়ার আছে, YAMUNATRI, যমুনাত্রী গ্লেশিয়ার, CIER। এই যমুনাত্রী গ্লেশিয়ারতে যে নদীটা উৎপন্ন হয়েছে এরকম ভাবে গেছে, মানে উত্তরকাশীর মধ্যে দিয়ে গিয়ে এবার উত্তরপ্রদেশে বর্ডার, এখানে উত্তরকাশী বর্ডার, এরকম বর্ডার তৈরি করেছে, এরকম বর্ডার তৈরি করে 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 নিচের দিকে নেমে গেছে। তারপরে এখান দিয়ে গিয়ে হরিয়ানাতে ঢুকবে। এই যে এখানে উত্তরপ্রদেশ, এদিকে হরিয়ানা। এটা কি, যমুনা নদী, YAMUNA, রিভার যমুনা, 1376 কিলোমিটার। এর লেন্থটা হবে 1376, 1376 কিলোমিটার যমুনা নদী। যারা আমাদের এই ভিডিওটা দেখলে, অনেক তথ্যই এখানে রয়েছে, এটা তুমি নোটস করে রাখো আর শেয়ার এবং কমেন্টস করার জন্য প্রত্যাশা রাখছি।